ওয়েলকাম টু রিঙ্কুস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো ভোগের লাবড়া। আমি ধনতেরাস উপলক্ষে এই লাবড়ার রেসিপিটা বানিয়েছিলাম, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখুন আমি সবজি কেটে নিয়েছি, এখানে 20 রকম সবজি আছে। 20টা সবজি আমি নাম বলে দিচ্ছি: রাঙা আলু, কাঁচকলা, পটল, কুমড়ো, শিম, মূলো, ফুলকপি, থোর, চিচিঙ্গা, আলু, পেঁপে, লাউ, গাঁটিকচি। এগুলো হচ্ছে শক্ত সবজিগুলো। এবার দেখুন আমি ভোগের জন্য যে পাত্রটা আমি রান্না করব সেটার ভিতরে আমি তেল দিয়ে, সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে দিয়েছি। দিয়ে আমি পাঁচফোড়ন দিলাম, দিয়ে সমস্ত এই শক্ত সবজিগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এরপরে দেখুন যে সবজিগুলো আছে সেগুলো একটু অপেক্ষাকৃত নরম, যেমন বরবটি, বাঁধাকপি, টমেটো আর হচ্ছে ঝিঙে। আর আছে 3 রকম শাক: পালং শাক, ডাঁটা শাক আর হচ্ছে পুঁই শাক। এবারে আমি সবজিগুলোর ভেতরে লবণ, হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশাতে হবে। এই সবজিটা কিন্তু ভীষণই টেস্টি হয়। আর পুজোর দিনে খিচুড়ির সঙ্গে এই লাবড়ার তরকারি কিন্তু বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার, সবচেয়ে ভোগের রান্না। এটা কিন্তু ভীষণ উপাদেয়, খুবই ভালো লাগে। আপনারা করে দেখবেন আমার এই পদ্ধতিতে। আমি কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্না করেছি, খুব চটজলদি রান্নাটা হয়ে গেছে। কারণ পুজোর সময় কিন্তু আমাদের সময় থাকে না অনেকক্ষণ ধরে রান্না করার, অনেক রকম রান্না থাকে, সেই জন্য চটজলদি খুব তাড়াতাড়ি কী করে রেসিপিটি রান্না করা যায় সেটাই আমি শিখিয়েছি। আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই দেখিয়েছি। দেখুন মোটামুটি নরম হয়ে গেছে সবজি। এবারে আমি যে অপেক্ষাকৃত নরম সবজিগুলো, যেমন বরবটি, বাঁধাকপি, টমেটো, ঝিঙে, টমেটোটা একটু পরে দেবো, ঝিঙে, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এর সাথে। আর রান্নাটা কিন্তু আমি জল দিইনি, এই সবজির থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা হয়েছে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা যত বেশি মেশাবেন ততই কিন্তু টেস্ট হবে। আর এই রান্নার জন্য আরও লেগেছে বড়ি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এই রান্নার জন্য লেগেছে বড়ি, ঘি, নারকেল কোড়া, চিনি আর একটা স্পেশাল আমি মশলা বানিয়েছি। সেই মশলাটা হলো জিরে, ধনে, শুকনো লঙ্কা, জোয়ান, মৌরি ভেজে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। এটা শেষে দেবো, রান্নার শেষে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। সবজি মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি 5 মিনিট পরে এবার এই শাকগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢেকে দেবো। এখন এই শাকের থেকেও অনেকটা জল বেরোবে, এতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি। আপনাদের কাছে অনুরোধ রইল রান্নাটি একবার করার জন্য। রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আর এই রান্নাটায় কিন্তু নারকেল কোড়া একটু বেশি দেবেন। আবার আমি ঢেকে দিলাম, নারকেল কোড়াটার জন্য কিন্তু ভীষণ টেস্ট আসে। এবার ঢাকাটা খুললাম, দেখুন মোটামুটি অনেকটাই কিন্তু সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রান্না হয়, আমার তো ভীষণ তাড়াতাড়ি হয়। আপনারাও করে দেখবেন এইভাবে। সব রকম সবজি দিয়ে এটা অনেকে ভাবে যে অনেকক্ষণ লাগে, কিন্তু না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এবার আমি বড়িগুলো ভেজে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি মেশাচ্ছি। এবার আমি ঘি দিয়ে দিলাম, বেশ অনেকটাই আমি ঘি দিলাম। আর এই রান্নাটা কিন্তু লক্ষ্মীমন্ত রান্না, কারণ অনেকটাই সবজি হয়। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এটাকে লক্ষ্মীমন্ত রান্না এই কারণেই বলা হচ্ছে যে এটা কিন্তু সব সবজি অল্প অল্প করে দিয়ে কিন্তু যখন রান্না করবেন দেখবেন অনেকটা সবজি হয়েছে, অনেক মানুষকে আপনি ভোগের রান্না পরিবেশন করতে পারবেন। আর রান্নাটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। শেষে কিন্তু আমি আর ওই যে ভাজা মশলা ওটা কিন্তু 3-4 চামচ দিয়ে দিয়েছি, নারকেল কোড়া দিয়েছি। এই হচ্ছে আমার ভোগের খিচুড়ির সঙ্গে লাবড়া। আর আপনারা আমার ঠাকুর দর্শন করুন, ভোগ দর্শন করা পুণ্যের কাজ। সেই জন্যে আমি ভোগ দর্শন করালাম, আমার ঠাকুরও দর্শন করাচ্ছি। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রান্নাটা আমি প্রায়ই করি, আমার যখনই পুজো থাকে তখনও কিন্তু আমি এই খিচুড়ি আর লাবড়া বানাই। সবার কিন্তু আমার বাড়িতে এটা খুবই ফেভারিট। আপনাদের কাছে এই রান্নাটা করার জন্য অনুরোধ রাখলাম। সবাই দীপাবলির অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।